আজকের জুমার আলোচ্য বিষয় রমাদানুল মুবারকের পরের ৮ কাজ, যে কাজগুলো আমাদের আগামী 11 মাসের জন্য পাতেও হবে। রমাদানুল মুবারকের পরে আমাদের ১ নম্বর কাজ হবে রমাদানের আমলগুলোকে নষ্ট না করা। রমজান মাসে অধিকাংশ আমরা যে আমলগুলো করছি ওই আমলগুলো যাতে নষ্ট না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহকে অনুসরণ করো, আল্লাহর আদেশ মানো, আতিউর রাসূল, এবং রাসূলেরও আদেশ মানো, ওয়ালা তুবতিলু আমালাকুম, এবং তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করিও না। সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা আল্লাহর আদেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশের পরে আল্লাহ তাআলা মায়া করে ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ঈমানদার, নিজেদের আমলগুলোকে বাতিল করিও না। কোরআনে কারীমের অন্য আয়াতে সূরা নাহল আয়াত নম্বর 92-তে আল্লাহ রাব্বুল আলামিন একটি দৃষ্টান্ত দিয়ে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতি, দুনিয়ার মানুষ তোমরা ওই মহিলার মতো হইও না, নাকাদাত গজলাহা, যে তার সুতাগুলোকে খুলে ফেলে, মিন বাদি কুওয়াতিন আনকাসা, অনেক কষ্ট করে সুতাগুলোকে বোনার পরে আবার সুতাগুলোকে খুলে ফেলে দেয়। এই খুলে ফেলে দেওয়ার মতো মহিলা তোমরা হইও না। সুবহানাল্লাহ। মনে করেন একজন মহিলা 1 মাস সে একটি সুতা গুটির মধ্যে সুতা বলল, 1 মাস লাগে, বিশাল একটা সে গুটি সুতায় পেঁচাইল। 1 মাস পেঁচানোর পরে ওই মহিলা যদি 1 মাস পরে সবগুলো সুতাকে খুলে ফেলে, বলেন তার 1 মাসের পরিশ্রম আছে নাকি বিতা গেছে? বিতা গেছে না? আল্লাহ তাআলা এই কথাটা কোরআন কারীমে ইরশাদ করেছেন। আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা, ওই মহিলার মতো হইও না যেই মহিলা 1 মাস সুতা বোনার পরে এরপরে সুতাগুলোকে খুলে ফেলে। তার এই খোলা ফেলা যেমন নিরর্থক, কোনো কাজে আসে না, এরকম তোমরা হইও না। সুবহানাল্লাহ। রমজান মাসে আমি যেইভাবে কাটাইছি, আমি 100% না পারলেও কমপক্ষে 50% যাতে হয়। রমজান মাসে যেইভাবে আমি অন্যের জমিন দখল করি নাই, অন্যের হক নষ্ট করি নাই, সুদের টাকা হাতে নেই নাই। দিনের বেলা সুদের টাকা দিতে আসলে অনেক রোজাদার বলে, রমজান মাসে দিও না, রমজানের পরে দিও, এখন রোজা রাখছি, এখন এই টাকা নেওয়া যাবে না। তাহলে এই যে শিক্ষাটা রমজান আপনাকে দিল, এই শিক্ষাটা ধরে রাখতে হবে। রমজান মাসে যেভাবে আল্লাহকে ভয় করে আমি সুদের টাকা, হারাম উপার্জন গ্রহণ করি নাই, সুতরাং রমজানের পরেও ওই আল্লাহকে ভয় করেই আমি এটিকে গ্রহণ করব। সুবহানাল্লাহ। এটা যদি গ্রহণ করতে পারি, রমজানের শিক্ষা আমাদের কাজে আসবে। তাহলে রমজানের 1 নম্বর শিক্ষা, 1 নম্বর রমজানের পরে 1 নম্বর কাজ হবে রমজানের আমলগুলো যাতে নষ্ট না হয়ে যায়। 2 নম্বর আমল, হেদায়েত পাওয়ার পর পথভ্রষ্ট না হয়ে যাওয়া। হেদায়েত পাওয়ার পর পথভ্রষ্ট না হয়ে যাওয়া, এটা হইল রমজানের পরের 2 নম্বর কাজ। অনেক মানুষকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন, যারা নামাজ পড়তো না নামাজ পড়ছে, রোজা রাখতো না রোজা রাখছে, হারাম খাইতো না হারাম খাইতো, হারাম খাওয়া বন্ধ করে দিয়েছে রমজানের মধ্যে। যারা বিড়ি খাইতো, রমজান মাসে বিড়ি খাওয়া ছেড়ে দিয়েছে। এই যে আল্লাহ তাআলা আপনার উপর হেদায়েত করেছেন, আল্লাহ আপনাকে সঠিক পথ দেখাইছেন, এটাকে ধরে রাখতে হবে, এটা যাতে ছুটে না যায়। আল্লাহ হেদায়েত দেওয়ার পরে আমি আবার যাতে পথভ্রষ্ট না হয়ে যায়। কারণ কোরআনে কারীমের সূরাতুল আরাফের 175 এবং 76 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাগুলো বলেছেন। ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাতবা'হুশ শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়া বলেন, নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন,
ওই ব্যক্তির ব্যাপারে আপনি বর্ণনা করে জানায় দেন, আতাইনাহু আয়াতিনা, যাকে আমি অনেক নিদর্শন দিয়েছিলাম, আমার পক্ষ থেকে অনেক অনুগ্রহ দান করেছিলাম, ফাংসালাখা মিনহা, ওই বান্দা আল্লাহর এত নিয়ামত পাওয়ার পরেও এই নিয়ামতগুলোকে সে চুরে ফেলে দিয়েছে, নিয়ামতগুলোকে অস্বীকার করেছে, ফাতবাহুশ শাইতান, ফলে শয়তান তার পিছনে লেগে গেছে, ফাকানা মিনাল গাবিন, ফলে ওই ব্যক্তি গুমরা এবং পথভ্রষ্ট হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ তাআলা হেদায়েত দেওয়ার পরেও, আল্লাহ তাআলা অনুগ্রহ করার পরেও এমন অনেক মানুষ আছে, আল্লাহর অনুগ্রহ সচক্ষে দেখার পরেও ওই বান্দা আবার পুনরায় গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে সে পথভ্রষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। এই আয়াতটা তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় মুসান্নিফ তাফসীর ইবনে কাসিরের মধ্যে মুফাসসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেন, এই আয়াতটা বনী ইসরাইলের একজন বড় আবেদ ছিলেন, যার নাম বাল্লাম ইবনে বাউরা। বাল্লাম ইবনে বাউরার ব্যাপারে আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করেছেন। বাল্লাম ইবনে বাউরা যিনি ইসমে আজম জানতেন, যিনি মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, আল্লাহর কাছে যেই দোয়া করতেন আল্লাহ তাআলা ওই দোয়াটাই আল্লাহ ওনার দোয়াটা কবুল করতেন। এমন একজন ব্যক্তি যে বড় আবেদ ছিল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিরিয়াবাসীদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হলেন, সিরিয়ার তদানীন্তন সময়ে জাব্বারিনদের বিরুদ্ধে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার সঙ্গী সাথী বনী ইসরাইলদেরকে নিয়ে যুদ্ধে রওনা হলেন। জাব্বারিন সিরিয়াবাসীরা ওরা দেখলো মুসা নবীর বিরুদ্ধে যুদ্ধ করে তারা জয় হতে পারবে না। ওই এলাকারই আবেদ ছিলেন বাল্লাম ইবনে বাউরা। এই বাল্লাম ইবনে বাউরার কাছে গিয়ে তারা সবাই বলল যে হযরত, বিশাল সৈন্যবাহিনী আমাদের বিরুদ্ধে আসতেছে যুদ্ধ করার জন্য, আমরা তাদের সাথে যুদ্ধ করে পারবো না, আপনি যেহেতু মুস্তাজাবুদ দাওয়া, আপনি তাদের বিরুদ্ধে বদদুয়া করেন। ওই আবেদ ডাক দিয়া বলে, আল্লাহর পক্ষ থেকে যদি অনুমতি না পাওয়া যায় আমি কখনোই বদদুয়া করতে পারবো না। তিনি আল্লাহকে বললেন, আল্লাহ, আমি অমুক বনী ইসরাইল এবং মুসা নবীর বিরুদ্ধে বদদুয়া করতে চাই, আমি কি বদদুয়া করব? আমার জাতি বদদুয়া করার জন্য বলতেছে। আল্লাহ তাআলা বলে দিলেন, না, তারা হলো আমার সৎ বান্দা, তাদের বিরুদ্ধে বদদুয়া করলে কার্যকর হবে না, তাদের বিরুদ্ধে তুমি বদদুয়া করবে না। তখন তিনি জানাই দিলেন, না, আমি বদদুয়া করতে পারবো না। যদিও আল্লাহ তাআলা আমাকে এই ক্ষমতা দিয়েছেন যে আমি যেই দোয়া করবো আল্লাহ তাআলা সেটাই কবুল করবেন, কিন্তু আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে এই ক্ষমতা ছিনিয়ে নিতে পারেন কিনা বলেন? আল্লাহ তাআলা পারেন, সুতরাং আমি করবো না। তারা বারবার পিড়াপিড়ি শুরু করে দিল, চতুর্দিকে বেড় দিয়ে ধরছে, আপনি যে কোনো মূল্যে বদদুয়া দিতে হবে, না হয় তারা আমাদেরকে ধ্বংস করে দিবে, আমাদেরকে বন্দী করে আমাদের এলাকা তারা দখল করে নিয়ে যাবে, আপনি যে কোনো মূল্যে বদদুয়া করেন। যখন ওনাকে কোনোভাবেই রাজি করাইতে পারে না, তখন অডেল সম্পদ তার পায়ের মধ্যে এনে রেখে দিছে। সম্পদের লোভে এই আবেদ দুনিয়ার মহাব্বতে শয়তানের দুকায় পড়ে সে এক পর্যায়ে রাজি হয়ে গেছে। এই বাল্লাম ইবনে বাউরা সে তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনী ইসরাইলের বিরুদ্ধে বদদুয়া করার জন্য হাত তুলছে। সে যখন হাত তুলে বদদুয়া করে, আল্লাহ তাআলা তার জবানকে পরিবর্তন করে দিয়েছে। সে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে বদদুয়া করার জন্য জবান খুলছে, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে তার কথা বের করে দিয়েছে। সুবহানাল্লাহ। সে বলল যে বনী ইসরাইল এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা আছে তাদেরকে ধ্বংস করেন। তিনি বলেন তাদেরকে বিজয় দেন। সুবহানাল্লাহ বলেন। আর আমার গোত্র যারা আছে তাদেরকে ধ্বংস করেন। উল্টা আল্লাহ তাআলা জবানকে পরিবর্তন করে দিয়েছে। তখন তারা বলে, হারি, আপনি এগুলো কি বলতেছেন? আপনি যে আমাদের বিরুদ্ধে বদদুয়া করতেছেন, এত লক্ষ লক্ষ টাকা আপনাকে দিলাম, আপনি আমাদের বিরুদ্ধে বদদুয়া করতেছেন। তখন বাল্লাম ইবনে বাউরা বলে, জবানের নিয়ন্ত্রক আমি না, আল্লাহ জবানের নিয়ন্ত্রক, আল্লাহ আমার জবানকে পরিবর্তন করে দিয়েছে। এই কথা বলার পরে আল্লাহ তাআলা এই বাল্লাম ইবনে বাউরার জিহ্বাটাকে একবার এই পর্যন্ত লম্বা করে দিয়েছে, বের করে দিয়েছে। কুকুরের জিহ্বা যেমন লটকানো থাকে, ঝুলানো থাকে, আল্লাহ তাআলা তার জিহ্বাটাকে বের করে দিয়েছে। আর বলেছেন, এখন থেকে আমি আর আল্লাহর কাছে দোয়া করলে কোনো দোয়া আল্লাহ কবুল করবে না।
প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই বাল্লাব ইবনে বাউরার ব্যাপারে বলেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, আমি চাইলে তার মর্যাদাকে বাড়ায় দিতে পারতাম। ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, কিন্তু ওই বান্দা দুনিয়ার মোহে নিজেকে আচ্ছাদিত করে ফেলেছে, দুনিয়ার লোভ লালসায় পড়ে গেছে। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা হাওয়া, ফলে ওই বান্দা নিজের নফসের কুমন্ত্রণায় পড়ে গেছে, নফসের খায়সাতের মধ্যে পড়ে গেছে। কামাসালুহু কামাসালিল কাল, ওই বান্দার দৃষ্টান্ত হইল ওই কুকুরের মতো, যে কুকুর কামাসালুহু কামাসালিল কাল ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস, ওই কুকুরের মতো, যে কুকুরকে তুমি খেদায় দিলে তখন সে তার জিহ্বা বের করে, তুমি তাকে না খেদায় দিলেও তার জিহ্বা সবসময় বের করে রাখে। নাউজুবিল্লাহ। দেখবেন কুকুর হাঁটতেও জিহ্বা বের করে রাখে, আপনারা দৌড়াতে দিবেন তখনও জিহ্বা বের করে রাখে। তাফসীরের কিতাবের মধ্যে মুসান্নিফ বলেন, জিহ্বা বের করার দৃষ্টান্ত আল্লাহ তাআলা এই জন্য দিয়েছেন, কুকুর এমন এক প্রাণী, আপনি যদি কুকুরকে কোনো কিছু দিয়ে আঘাত করেন, কুকুর মনে করে আমার মনে খাবার দিছে, তখন সে জিহ্বাটা বের করে দেয়। দুনিয়ার কিছু মানুষ এমন আছে, আল্লাহ তাআলা তাকে অনেক সময় পরীক্ষা করেন, আল্লাহ তাআলা ধন সম্পত্তি অনেক সময় পরীক্ষা করেন, সে মনে করছে আল্লাহ তো আমার অনেক কিছু দিতেছে, সে তার জিহ্বাটা যেন বের করে দেয়। ওই বাল্লাব ইবনে বাউরার ব্যাপারে তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করে, ওই সময় এই বাল্লাব ইবনে বাউরা সে শয়তানের দোকায় এমন ভাবে পড়ে, সে বলে আমি তো এখন আর বনী ইসরাঈলের বিরুদ্ধে বদদুয়া করতে পারবো না, তবে তোমাদেরকে একটা ষড়যন্ত্র শিক্ষা দেই, ওইটা তোমাদের কাজে লাগতে পারে। কি ষড়যন্ত্র? ষড়যন্ত্র হলো তোমরা তোমাদের রূপসী যত মেয়েরা আছে তাদেরকে তোমরা এই বনী ইসরাঈলের সৈন্যবাহিনীর ভিতরে ছাইরা দাও, কারণ এই সমস্ত মেয়েদের সাথে যদি এই বনী ইসরাঈলের মুসলমান বাহিনী তারা যদি জিনায় লিপ্ত হয়, একজনও যদি জিনায় লিপ্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি গজব নাজিল করবেন, তাদেরকে পরাজিত করে দিবেন। নাউজুবিল্লাহ। তখন তারা এই বাল্লাব ইবনে বাউরার পরামর্শ গ্রহণ করে তাদের সুন্দরী রূপসী নারীগুলোকে ছেড়ে দিছে। এক পর্যায়ে এই বনী ইসরাঈলের সৈন্যবাহিনী তাদের সাথে জিনায় লিপ্ত হয়েছে। আল্লাহ তাআলা পেলেক রূপ দিয়ে একদিনে ৭০,০০০ বনী ইসরাঈলকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। প্যারা হাজিরিন, এখান থেকে শিক্ষাটা যেটা, আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেন, হেদায়েত পাওয়ার পর হেদায়েতটাকে ধরে রাখতে হয়। আল্লাহ আপনাকে সঠিক পথ দেখাইছেন। এমন অনেক মানুষ আছে দাড়িগুলো লম্বা করছে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, হঠাৎ করে তার কি হয়ে গেল, সব কিছু পরিবর্তন করে দাড়ি দুড়ি কামায়া একবারে সে এখন নামাজ নাই, রোজা নাই, কোনো কিছু নাই, ইসলামের বিরুদ্ধে কথা বলে। এরকম লোক অনেক আছে না? আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়েছিলেন। আল্লাহ বলেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, আমি চাইলে তার মর্যাদা বাড়াই দিতে পারতাম, কিন্তু সে দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে গেছে, এজন্য আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিয়েছে। এজন্য রমাদানুল মুবারকের পরে আমাদের ২ নম্বর কাজ হবে, আমরা হেদায়েত পাওয়ার পর, সঠিক পথ পাওয়ার পর আমাদের পথ থেকে যাতে আমরা বিচ্যুত না হয়ে যাই, এটা আমাদের মাথায় রাখতে হবে, খেয়াল রাখতে হবে। রমাদানুল মুবারকের ৩ নম্বর কাজ হলো, এরপরের ৩ নম্বর কাজ হলো শয়তান থেকে সতর্ক থাকা। কারণ রমজানে শয়তানকে আল্লাহ তাআলা বন্দী করে রাখছে, অনেক চক্রান্ত থেকে আমরা মুক্তি পাইছি। এখন তো শয়তান ওপেন, আমাদেরকে ধোঁকা দেওয়ার হাজার মাধ্যম আমাদের সামনে তুলে ধরছে। এজন্য শয়তান থেকে সতর্ক থাকা। রমজানে যেইভাবে সতর্ক ছিলাম গান বাদ্য অশ্লীলতা বেহায়াপনা থেকে, এখনো আমাদের সতর্ক থাকতে হবে। সতর্ক থাকার ব্যাপারে 4টা উদাহরণ। ১ নম্বর, শয়তান থেকে আমরা সতর্ক থাকবে কেন? ১ নম্বর কারণ হলো শয়তান আমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে চায়। শয়তান আমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে যায়, আর এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করে দিয়েছেন। এবার বলেন দেখি, শয়তান যদি আপনাকে আমাকে জাহান্নামে নিতে চায়, আর আল্লাহ যদি আমাদেরকে বলে দেয়, একজন ঈমানদারের কি উচিত হবে? সে কি শয়তানের কথা মানবে নাকি শয়তান থেকে দূরে থাকবে? অবশ্যই সে শয়তান থেকে দূরে থাকবে। এজন্য আমাদের শয়তান থেকে সতর্ক থাকতে হবে, কারণ শয়তান চায় যাতে করে বান্দাকে যাতে জাহান্নামে নিয়ে যেতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযু আদুওয়া। দুনিয়ার মানুষ, বনি আদম, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু। ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু। আল্লাহ বলে দিয়েছেন শয়তান তোমার বন্ধু না, শয়তান তোমার শত্রু।
সুতরাং ফাত্তাখিযু আদুওয়া, শয়তানকে তোমরা শত্রু হিসেবে গ্রহণ করো, শত্রুকে কখনোই বন্ধু বানায়ো না। কারণ শত্রুকে যদি তুমি বন্ধু বানাও তাহলে এই বন্ধু তোমার জীবনকে শেষ করে দেবে। ফাত্তাখিযু আদুওয়া ইন্নাশ শাইতানা ইয়াদউ হিসবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ, নিশ্চয়ই শয়তান তার দোসর যারা, তার অনুসারী যারা, তাকে যারা মানে তাদেরকে নিয়ে শয়তান চায় তাদেরকে নিয়ে জাহান্নামে নিক্ষেপ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এজন্য শয়তানের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। কোনোভাবে যদি শয়তান আমাকে ধোঁকা দিতে না পারে, শয়তানের ব্যাপারে সতর্ক থাকার 2 নম্বর উদাহরণ হলো সূরা আরাফের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদমা লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, হে বনি আদম, আদম সন্তান, আল্লাহ তাআলা কত মায়া, একটু চিন্তা করেন। আল্লাহ তাআলা জানাই দিতেছেন লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, তোমরা শয়তানের ফিতনার মধ্যে পড়ো না, শয়তানের ব্যাপারে সতর্ক থাকো। শয়তান কিন্তু তোমাদেরকে বিভিন্নভাবে ফিতনায় ফেলবে, তোমরা শয়তানের ফিতনায় পড়ো না। কামা আখরাজা আবাইকুম মিনাল জান্নাতি, যেমনি ভাবে শয়তান তোমাদের মা বাবাকে জান্নাত থেকে বের করে দিয়েছে, ওইভাবে তোমরা শয়তানের চক্রান্তের মধ্যে পড়িও না। আপনারা জানেন আমাদের মা বাবা, আদি মাতা, আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম, ওনাদেরকে শয়তান ধোঁকা দিয়ে, কুমন্ত্রণা দিয়ে জান্নাত থেকে তাদেরকে বের করে দিয়েছিল। তাদেরকে নিষিদ্ধ গাছের ফল খাওয়াইছেন, বিভিন্নভাবে চক্রান্ত করে, বিশেষ করে নারীদেরকে শয়তান বেশি ধোঁকা দিতে পারে। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিয়ে এবং ওনার স্বামী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ উভয়জনকে বিশুদ্ধ গাছের ফল খাওয়াইছে। এরপরে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছে। আল্লাহ বলেন, তোমাদের মা বাবাকে যেইভাবে জান্নাত থেকে বের করে দিয়েছে শয়তান, ওই শয়তানের ধোঁকায় তোমরা পড়বে না। তাহলে আমাদেরকে শয়তান থেকে সতর্ক থাকতে হবে, কারণ শয়তান আমাদেরকে ধোঁকা দিবে, শয়তান আমাদেরকে ফিতনায় ফেলবে। 3 নম্বর উদাহরণ সূরা আরাফের 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ক্বাল আনজিরনি ইলা ইয়াউমি বাসুন, শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পারমিশন চাইছেন। শয়তান বলে, আনজিরনি ইলা ইয়াউমি বাসুন, রব আপনি আমাকে কিয়ামত পর্যন্ত সুযোগ দেন, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত সুযোগ দেন, সমর্থ দেন, যাতে করে আমি বনি আদমকে ধোঁকা দিতে পারি। আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে যাও। ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজিরিন, আমি তোমাকে সুযোগ দিয়ে দিলাম, কিয়ামতের আগে তুমি মরবা না, তোমার হায়াতকে আমি কিয়ামত পর্যন্ত দিয়ে দিলাম, তোমার যত পাওয়ার দরকার সব পাওয়ার দিয়ে দিলাম, যত ধরনের ধোঁকা দেওয়া দরকার সব আমি দিয়ে দিলাম, চতুর্দিক দিয়ে তুমি ধোঁকা দিতে পারবা। তবে একটা জায়গা আমি বাদ রাখলাম, সেটা হলো উপরের দিক, এদিকে কেউ আর ধোঁকা দিতে পারে না। বান্দা যখন সিজদায় পড়ে যায় আর আল্লাহর কাছে মাথা উঁচু করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ বান্দার সব গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। শয়তান বলেছিল, আমি আপনার বান্দার ডাইনে ধোঁকা দিব, বাম দিক দিয়ে ধোঁকা দিব, সামনে ধোঁকা দিব, পিছনে ধোঁকা দিব। আল্লাহ বলেন, চতুর্দিক দিয়ে ধোঁকা দিতে পারবা, কিন্তু নিচ আর উপরে বান্দা যখন সিজদায় পড়ে আমার কাছে তওবা করে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তোমার সারা দিনের চক্রান্তকে আমি মুহূর্তের মধ্যে আমার বান্দাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এর হাজিরিন, শয়তানকে আল্লাহ তাআলা এই পাওয়ার দিয়ে দিয়েছেন। শয়তান চাইলে সব কিছু করতে পারবে, বিভিন্ন মানুষের আকৃতি ধারণ করতে পারবে, আপনার রগে রেশায় রেশায় শয়তানে প্রবেশ করতে পারবে। বুখারীর হাদিস 2038 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিন ইবনি আদম মাজরাদ দাম, নিশ্চয়ই শয়তান বনি আদমের রগে রগে রেশায় রেশায় শয়তান প্রবেশ করতে পারে। নাউজুবিল্লাহ বলে আল্লাহ তাআলা এই ক্ষমতা দিয়ে দিয়েছেন। কেন দিয়েছেন? যাতে করে বান্দাকে পরীক্ষা করতে পারে, বান্দা সে কি আমার অনুসারী নাকি শয়তানের অনুসারী, এটার পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা শয়তানকে এই ক্ষমতা দিয়েছেন। এজন্য শয়তানের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তাহলে এই 4টা উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারলাম শয়তান আমাদেরকে বিভিন্নভাবে কুমন্ত্রণা দিবে, ধোঁকা দিবে। আমাদেরকে রমাদানুল মুবারকের পরের 3 নম্বর কাজ হবে শয়তানের ব্যাপারে সতর্ক থাকা, শয়তানের ব্যাপারে সতর্ক থাকা। রমাদানুল মুবারকের পরে 4 নম্বর কাজ হলো নামাজের প্রতি গুরুত্ববান হওয়া। রমাদানের ভিতরে আমাদের যে পরিমাণ গুরুত্ব ছিল ওই গুরুত্বটা যাতে থাকে।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরাতুল বাকারা এর 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা। দুনিয়ার মানুষ, তোমরা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো, 5 ওয়াক্ত নামাজকে গুরুত্বের সাথে আদায় করো, ওয়াস সালাতিল উস্তা, আর বিশেষ করে মধ্যম নামাজ তথা আসরের নামাজটাকে বেশি গুরুত্বের সাথে আদায় করো। সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা আসরের নামাজকে অধিক গুরুত্বের সাথে আদায় করার কথা বলেছেন। এর কারণ মুফাসসিরিন কেরাম বলেন, সালাতুল উস্তাদের আসর নামাজ উদ্দেশ্য। একাধিক ব্যাখ্যা আছে, একাধিক তাফসীর আছে, তবে অধিকাংশ উলামায়ে কেরাম এই মধ্যম নামাজ দ্বারা আসরের নামাজকে মুরাদ নিয়েছে। কারণ হলো আসরের নামাজে মানুষ অলসতা করে বেশি, দুপুরের পরে খানা খেয়ে ঘুমায় থাকে, ছেলেরা খেলার মধ্যে লিপ্ত হয়ে যায়, বিভিন্ন কাজে মানুষ লিপ্ত হয়ে যায়, আসর নামাজ মানুষ বেশি পড়তে চায় না। এজন্য আল্লাহ তাআলা বুঝাইলেন, কোন বান্দা যদি আসরের নামাজ আদায় করে সে যেন সব নামাজে আদায় করতে পারবে। সুবহানাল্লাহ বলে এজন্য আল্লাহ তাআলা বলেছেন, 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব তো দিবাই, বিশেষ করে আসরের নামাজের গুরুত্ব দিবা। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াওমাল কিয়ামাতি সালাত। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। যেহেতু নামাজের হিসাবটা প্রথম নেবেন, আমি আপনি যদি নামাজে ঠিকভাবে আদায় না করি, নামাজটাকে যদি হেফাজত না করি, তাহলে কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাব। আসরের নামাজের ব্যাপারে, আসরের নামাজের কথা আল্লাহ তাআলা কেন বললেন, এর কারণ অনেকগুলো উল্লেখ রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধের সময়, খন্দকের যখন যুদ্ধ হয়েছে, মদিনার চতুর্দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খাল খনন করছিলেন। চতুর্দিক দিয়ে খাল খনন করছেন, লম্বা খাল খনন করছেন, যাতে করে সৈন্যবাহিনী এই খালকে ডিঙ্গায়া মদিনাতে প্রবেশ করতে না পারে। এই খাল খনন করছেন অনেক কষ্ট করে, লম্বা সময় ব্যয় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাল খনন করছেন। এই খন্দকের যুদ্ধে কাফেররা এমন ভাবে আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরামের উপর আক্রমণ চালাইছে, আক্রমণের কারণে আসরের সময় শেষ হয়ে যেতেছে, আসর নামাজ সাহাবায়ে কেরাম পড়তে পারেন নাই। যুদ্ধের ময়দানেও সাহাবায়ে কেরাম নামাজকে ছাড়েন নাই। যুদ্ধের ময়দানে, বুঝতেছেন কথা, যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতেছে, মারামারি চলতেছে, এমত অবস্থায় সাহাবায়ে কেরাম নামাজ ছাড়েন নাই। আর আমরা সামান্য একটা সমাবেশ হলে কয়েকটা নামাজ যে চলে যায় কোনো হিসাব নাই। একটা বিয়ার অনুষ্ঠান, নামাজ কয়েকটা চলে যায় হিসাব নাই, সামান্য থেকে সামান্য করে নামাজ চলে যায়। অথচ সাহাবায়ে কেরাম যুদ্ধ চলাকালীন সময় অর্ধেক বাহিনীকে যুদ্ধ করার জন্য পাঠাইছে, তোমরা যুদ্ধ করো, আর কিছু মানুষকে দাঁড় করেছে কাতার দরকারে, তোমরা এখানে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবা। এখানে কিছু সাহাবায়ে কেরাম নামাজ পড়বে, 4 রাকাত নামাজ তারা 2 রাকাত করে ভাগ করে পড়ছেন। প্রথম 2 রাকাত একদল আদায় করার পরে ওরা 2 রাকাত পরেই চলে গেছেন যুদ্ধ করার জন্য। যারা যুদ্ধ করছে তারা আবার ফিরে আসছে, তারা আবার 2 রাকাত আদায় করছে, তারা আবার চলে গেছে। ওরা যে 2 রাকাত বাকি রয়েছে, ওরা আবার এসে আবার 2 রাকাত আদায় করছে। সুবহানাল্লাহ, বুঝছেন? আর আমরা নামাজের কোনো গুরুত্বই নাই, সামান্য থেকে সামান্য কিছু হলে নামাজ বাতিল, নামাজটাকে বাদ দিয়ে দিই। সাহাবায়ে কেরাম এই আত্মত্যাগের কারণে আজকে ইসলাম পাইছেন, অথচ আমরা কোনো নামাজের ব্যাপারে কোনো গুরুত্বই দেই না। আল্লাহ তাআলা বলেছেন, হাফিজু আলাস সালাওয়াত, বান্দা 5 ওয়াক্ত নামাজকে ভালোভাবে হেফাজত করো, ওয়াস সালাতিল উস্তা, বিশেষ করে আসরের নামাজটাকে গুরুত্বের সাথে আদায় করো। আসরের নামাজের কথা এত কেন বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই যুদ্ধের মধ্যে যুদ্ধের কবলে পড়ে গেছেন, নামাজ পড়ার মতো কোনো ব্যবস্থা নাই। মানে যুদ্ধের মধ্যে তো অর্ধেক করে এখন বললাম যেভাবে অন্যান্য যুদ্ধগুলোতে আল্লাহ রাসূল নামাজ পড়ছেন, কিন্তু খন্দকের যুদ্ধে সাহাবায়ে কেরাম চতুর্দিক দিয়ে বৃষ্টির মতো আপনার তীর ছোড়া শুরু করছে, সাহাবায়ে কেরাম নামাজ পড়ার মতো কোনো অবস্থা নেই। এদিক গিয়া আসরের সময় চলে গিয়ে মাগরিবের সময় চলে আসতেছে, সূর্য ডুবে যাইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বদদুয়া করছেন। এই খন্দকবাসী যারা মুশরিক যারা ছিল তাদের বিরুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করে বলেন, মালা আল্লাহু বুয়ুতাহুম ওয়া কুবুরহুম নারা, আল্লাহ যাতে তাদের ঘরগুলোকে আগুন দ্বারা ভরপুর করে দেয়, তারা যখন মারা যাবে তাদের কবরগুলোকে যাতে আল্লাহ তাআলা আগুন দ্বারা ভরপুর করে দেয়। নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু কষ্ট পাইলে এরকম বদদুয়া করতে পারেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহকে ডাকতেছেন, আল্লাহ আসরের সূর্য ডুবে যেতেছে, আসরের সময়টা চলে যেতেছে, আসরের নামাজ যদি আসরের সময় আদায় করতে না পারি নামাজটা কাজা হয়ে যাবে, আল্লাহ একটু সুযোগ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের খেলা দেখাইছেন, সূর্যকে আপন অবস্থায় রেখে দিয়েছেন, সূর্য আর ডুবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে ফারেক হয়ে আসরের নামাজ আদায় করছেন, এরপরে আল্লাহ তাআলা সূর্যকে ডুবাইছেন। সুবহানাল্লাহ।
বুঝতেছেন কথা? নামাজের কত গুরুত্ব দিচ্ছেন তারা। এই জন্য নামাজটাকে গুরুত্ব দেয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পেশ করেন, আল্লাতী তাফুতুহু সালাতুল আসরি ফাকান্নামা বুতিরা আহলুহু ওয়া মালুহু। যে ব্যক্তি আসরের নামাজকে ছেড়ে দিল, সেজন্য তার ধন সম্পদ, সন্তান সন্ততি, স্ত্রী পুত্র সবগুলোকে ধ্বংস করে দিল। নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেকটা হাদিসে ইরশাদ করেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজ আদায় করবে, যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজ আদায় করবে, রাসূল বলেন দাখালাল জান্নাহ, ওই বান্দা মৃত্যুর সাথে সাথে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। দুই ঠান্ডার নামাজ কোনটা? এক নম্বর হলো আসরের নামাজ। কারণ আসরের নামাজ যখন সূর্য আস্তে আস্তে নিভু নিভু হয়ে যায়, সূর্যের পাওয়ার কমে যায়, ঠান্ডা চলে আসে, তখন আসরের নামাজ আদায় করা হয়। আর একটা হলো ফজরের নামাজ। ফজরের নামাজ ঠান্ডার সময় আদায় করা হয়, তখন ঠান্ডা থাকে। রাসূল বলেন এই দুই ওয়াক্তের নামাজ যে ব্যক্তি পড়বে, এর মানে হলো ওই ব্যক্তি জোহরের নামাজও পড়বে, ওই ব্যক্তি মাগরিবের নামাজও পড়বে, ওই ব্যক্তি এশারের নামাজও পড়বে। সুবহানাল্লাহ। কঠিন নামাজগুলো যে ব্যক্তি আদায় করবে, বলেন সহজ নামাজগুলো আদায় করবে না? অবশ্যই করবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ এবং আসরের নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। 5 নম্বর কাজ হবে আমরা কোরআনে কারীমের তেলাওয়াত করব। এই রমাদান মুবারক আমরা যেভাবে জোহরের পরে, আসরের পরে, সকালবেলা একটু কোরআন তেলাওয়াত করছি, আমরা এই কোরআন তেলাওয়াতের অভ্যাসটা ধরে রাখবো, এটা যাতে আমাদের ছুটে না যায়। 6 নম্বর আল্লাহর জিকির করা। জিকির, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেছেন জিকির ইমানদারদের অন্তরকে প্রশান্তি দেয়। রমাদানুল মুবারকে কত মানুষ হাঁটতে বইতে আল্লাহর জিকির করছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইভাবে আমরা অনেক জিকির আজকার করেছি, কিন্তু রমজান চলে গেছে, জিকিরও বন্ধ হয়ে গেছে। আমাদের এই কাজ যাতে বন্ধ না হয়ে যায়। সকাল সন্ধ্যা আমি যদি তাসবিহগুলো পাঠ করি, তাহলে আমার জিকির হয়ে যাবে। আপনি সকালবেলা ফজরের নামাজ আদায় করার পরে সুবহানাল্লাহ 33 বার আদায় করেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়েন, আল্লাহু আকবার 33 বার পড়েন, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইভাবে 100 বার আদায় করেন। আল্লাহ রাসূল বলেন ওই বান্দার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আমি আল্লাহ তার গুনাহগুলোকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আপনি ফজরের পরে তাসবিহগুলো আদ করেন, জোহরের পরে তাসবিহগুলো পড়েন, আসরের পরে পড়েন, মাগরিবের পরে পড়েন, এশার পরে পড়েন, আয়াতুল কুরসি পড়েন। 7 বার ফজর এবং মাগরিবের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়েন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এই তাসবিহগুলো পাঠ করেন। খাবারের শুরুতে বিসমিল্লাহ বলেন, খাবার শেষে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এই দোয়াগুলো পড়েন। বাথরুমে প্রবেশ করার সময় দোয়া পড়েন, বের হওয়ার সময় দোয়া পড়েন। এই যে দৈনন্দিন যে আমলগুলো আছে, এই আমলগুলো যদি আপনি পালন করেন, আপনি সারা দিন আল্লাহর জিকিরে কাটায় দিবেন। সুবহানাল্লাহ। এই কাজগুলো আমরা করব ইনশাআল্লাহ। 7 নম্বর ভালো মানুষের সাথে উঠা বসা করা। রমাদানুল মুবারকে সব মানুষ ভালো, খারাপ মানুষ খুব কম। ভালো মানুষের সাথে চলাফেরা করার কারণে আমরা নামাজ পড়ছি, কোরআন তেলাওয়াত করছি। মসজিদে অনেকে এসে দেখে একজন কোরআন তেলাওয়াত করতেছে, সে চিন্তা করছে ওই লোকটা যদি একটু কোরআন তেলাওয়াত করে, আমিও বসে একটু কোরআন তেলাওয়াত করি। ঠিক কিনা বলেন? এরকম হয়। মানুষকে দেখে দেখে অনেক সময় মানুষ ইবাদত বন্দী করে, মানুষের আমল দেখে অন্য মানুষের আমলের প্রতি উৎসাহিত হয়। এজন্য আপনি কাকে ফলো করবেন? ভালো মানুষ, নেককার, আল্লাহওয়ালা মানুষকে ফলো করবেন, তাহলে ভালো কাজ করবেন। আর যদি খারাপ মানুষকে দেখেন, তাহলে খারাপের দিকে আপনি ধাবিত হয়ে যাবেন। এজন্য আমাদের 6 নম্বর কাজ হবে ভালো মানুষের সাথে উঠা বসা করা। 8 নম্বর, যদি আমাদের সুযোগ হয়, শাওয়াল মাসের 6টা রোজা এখনো বাকি রয়েছে, এই পুরো মাস আপনি চাইলে এই 6টা রোজা রাখতে পারেন। বিশেষ করে মহিলারা যারা রোজা রাখেন, তাদেরকে বলবেন এই 6টা রোজা যাতে রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি। যে ব্যক্তি রমজান মাস 30টা রোজা রাখলো ঠিকভাবে, এরপরে যদি কেউ শাওয়াল মাসের 6টা রোজা রাখে, আল্লাহ তাআলা 1 বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ।